আসসালামু আলাইকুম। আমি তানিয়া রহমান। আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করব। তো তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। তারপর এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু হালকা গরম হওয়ার পরে এখানে কিছু আস্ত গরম মসলা দিয়ে দিব, লং, দারচিনি, এলাচ, তেজপাতা। তারপর এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেবো কয়েকটি কাঁচা মরিচ এবং স্বাদমতো লবণ। তারপর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। তো ঝালটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দেবো সামান্য কিছুটা পানি। পানিটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। তো এবার আমি মশলাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তো আমি এখানে দুটি ছোট সাইজের টমেটো কুচি দিয়েছি। তো টমেটো কুচি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিলাম টমেটোগুলোকে মশলার সাথে। তারপর এখন দিয়ে দিলাম মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর মুরগির মাংসগুলোকে দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিলাম আমি আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আলু আর মুরগির মাংস একসাথে কষিয়ে নেব। যেহেতু ব্রয়লার মুরগি, তার জন্য আলুটা আর মাংসটা একসাথে কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, ঝোলের জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি এখানে আমি দিয়ে দেব। আমি যখন রান্নাটা করছিলাম তখন রোদ ছিল প্রচুর, জানালা দিয়ে রোদ আসছিল, তার জন্য কিন্তু অনেকটা একটু অন্ধকার দেখাচ্ছে এক সাইডে। তো আমি ঝোলটা দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নিলাম। রান্না করে নেওয়ার পরে তারপর আমি এখানে আবার দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া প্রায় 1.5 চামচের মতো। তারপর আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে নেওয়ার পরে এই তো রান্না কমপ্লিট। চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।